তো এক প্রশ্নে দেখো কি বলছে, ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়ান এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স হলে দেখাও যে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। হ্যাঁ, আসলে কি জানো, এই ম্যাথ গুলোতে কিন্তু জাস্ট অন্তরীকরণ ছাড়া কিছুই নেই, জাস্ট আংশিক অন্তরীকরণ ছাড়া কিছুই নেই। তুমি just অন্তরীকরণ করে দিবা এবং লেফট সাইড রাইট সাইড মিলিয়ে দিবা, শেষ। তো কি দেওয়া আছে, কি দেওয়া আছে, ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়ান এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স। প্রথমে আমরা ডেল ইউ বাই ডেল এক্স করি, ওকে। তো ডেল ইউ বাই ডেল এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে ইউ কে আংশিক অন্তরীকরণ, ইউ বলতে কি এই সম্পূর্ণটা। আচ্ছা, দেখো এটাকে সাইন ইনভার্স এক্স বাই ওয়াই থেকে এক্স কল্পনা করো, তাহলে সাইন ইনভার্স এক্স এর সূত্র মনে আছে তোমার, ডি বাই ডি এক্স সাইন ইনভার্স ওয়ান এক্স এর সূত্র মনে আছে, কি হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো বসাই দাও, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স বলতে কি এক্স বাই ওয়াই, তাহলে এক্স স্কোয়ার বলতে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে না, এক বাই লিখে দিলাম, হইলো। কিন্তু যাকে আমরা এক্স ধরলাম ওটা এক্স না, ওটা অন্য কিছু, ওটা কি অন্য কিছু, যেহেতু অন্য কিছু সেহেতু ওটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে আমাদের। তো আবার আমরা এক্স বাই ওয়াই কে আংশিক অন্তরীকরণ করব। আচ্ছা, দেখো এক্স বাই ওয়াই কে আংশিক অন্তরীকরণ করবো, এক্স কে আংশিক করলে কি হবে ওয়ান হয় না, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান হয়, ওয়াইটা করা যায় না, ওয়াইটাকে নিচে লিখে নিলাম প্লাস, এখানে দেখো এখানে এবার তুমি টেন ইনভার্স ওয়ান এক্স ধরো, এটাকে ওয়াই বাই এক্স কে কি এক্স কমন করো, তাহলে আমি সূত্র পড়েছি না, ডি বাই ডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স এর সূত্র কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো। তাহলে কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স বলতে কি ওয়াই বাই এক্স হলো এক্স স্কোয়ার, একবার দিয়ে দিলাম, সম্পূর্ণটা বেশ করে দিয়ে দিলাম, আমি একবার ভাঙ্গাই রাখলাম, সমস্যা তো কোনো বড় সমস্যা নেই। আচ্ছা, তারপর কি, কিন্তু ভাই এটা তো অন্য কিছু, এটা তো এক্স না, এটা হলো অন্য কিছু, ওটা কি ওটা ওয়াই বাই এক্স, এই জন্য সম্পূর্ণ আমার পুনরায় ওয়াই বাই এক্স কে অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তো এখানে অনেকের একটা মিস আন্ডারস্ট্যান্ড হতে পারে, মিস আন্ডারস্ট্যান্ড কি হবে, দেখো এটা ওয়াই বাই এক্স আছে, এখন কেউ তো মনে করতে পারো যে আমি এক্স কে অন্তরীকরণ করবো, কি তুমি এভাবে মনে করতে পারো ডি বাই ডি এক্স ওয়াই বাই এক্স আছে, তো আমি যদি আংশিক অন্তরণ করি, যদি আমি আংশিক অন্তরণ করি মনে করো ডেল বাই ডেল এক্স, যদি আমি আংশিক অন্তরণ করি তো ওয়াই কে তো করা যাবে না, ওয়াই ওয়াই থাকলো এবং এক্স করলে ওয়ান হবে, কি হবে ওয়াই হবে। এটা মনে করবে না অনেকেই, এটা কিন্তু মনে করে, এইটা মনে করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ কি সম্পূর্ণটা ভুল ধারণা। এই কারণে ভুল ধারণা, কারণ ভাইয়া এখানে ওয়াই বাই এক্স আছে ঠিক আছে, কিন্তু এখানে ওয়াই বাই এক্স আছে কিন্তু এক্স নাই, এখানে এখানে এক্স নাই, এখানে যে এক্স বাই ওয়াই আছে না, এখানে যে এক্স বাই ওয়াই আছে, এটা কিন্তু এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই আছে, কি আছে এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই আছে, আমরা এক্স কি করছি ওয়ান পাইছি, এবং ওয়ান বাই ওয়াই করা যায় নাই, ওয়ান বাই ওয়াইটা ওভাবে রাখছি, তো গুণ করলে কি হবে ওয়ান বাই ওয়াই হবে না, এটা এখানে ওয়ান বাই ওয়াই হয়েছে। কিন্তু ভাই এখানে তো ভাই এবার ওয়াই বাই এক্স আছে, কি আছে ওয়াই বাই এক্স আছে, এখানে কিন্তু এই বাই এক্স নাই, এখানে কি আছে এখানে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স আছে, কি আছে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স আছে, এখানে এক্স নাই, এখানে কি এক্স নাই, এখানে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স আছে এখানে, সেহেতু কিন্তু এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে না। যদি উপরে থাকতো তাহলে হিসাব আলাদা, এখানে উপরে ছিল তো সরাসরি করে দিচ্ছি, কোনো সমস্যা হয় নাই। এখানে তো উপরে এক্সট্রা উপরে নেই, এক্সট্রা নিচেই আছে, লবে আছে, এক্সট্রা কিসেই আছে ভাইয়া লবে আছে, এই জন্য আমরা এইখানে ইউজ করব। আচ্ছা, তো এখানে একটু ভাঙ্গা এখানে অন্তরীকরণ করে দিই। আচ্ছা, এখানে মনে করো ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স, এটাকে আমরা অন্তরীকরণ করবো, কি করবো আংশিক অন্তরীকরণ করবো, সবসময় এটা কথা উল্লেখ করতে ভালো হয়, আংশিক অন্তরীকরণ করবো। আচ্ছা, ওয়াই কে তো করা যাবে না, ওয়াইটা সাইড করে রাখলাম, ওয়ান বাই এক্স এ কি লিখতে পারি আমরা, আমরা একটু ভাঙ্গায় লিখি, একটু দেখো ডেল বাই ডেল এক্স, ওয়াইটা দেখলাম এটা ওয়ান বাই এক্স আছে না, এই ওয়ান বাই এক্স কে আমরা এক্স ইনভার্স ওয়ান লিখতে পারি না, পারি। আচ্ছা, এখন অন্তরীকরণ করো তো, এখন কি আংশিক অন্তরীকরণ করো, ওয়াই কে করা যাবে না, তো ওয়াইটা লিখলাম এরকম, এখানে কি
এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা অ্যাপ্লাই হবে না? এর মধ্যে কি -1 সামনে আসলো। এবার এক্স এক্স এন ফর্মুলা কি ভাইয়া? ডি বাই ডি এক্স এক্স এন এন এক্স এন -1। তো এনটা সামনে আসলো মানে কি -1টা সামনে আসলো। এবার এক্স এক্স বলতে কি এক্স, এবার কি n-1 এন বলতে কি -1, এবার আবার -1 হবে, আবার -1, তাহলে কি হলো -y এক্স ইনভার্স 2 হবে না? হবে। এটাকে ভাঙলে লেখো -y বাই এক্স স্কোয়ার লেখা যায় না? লেখা যায়। এটা বুঝতে পারো না? এবার দেখো -y 1 বাই এক্স স্কোয়ার লেখা যায় না? এটাকে এই এক্স ইনভার্স 2 কে এভাবে লেখা যায়? যায়। তাহলে -1টার উপরে -1 উপর চলে আসলো, নিচে আসলো এক্স স্কোয়ার। তাহলে কি লেখা যায় এটাকে? -y বাই এক্স স্কোয়ার। তাহলে এর অন্তর্গণ কি হবে? -y বাই এক্স স্কোয়ার। আশা করি এটা ক্লিয়ার, এটাকে বুঝতে পারার কোনো ব্যাপার না। তাহলে কি এটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় অবশ্যই, আমাদের অনেকবার হয়েছে। আচ্ছা, এবার এখানে দেখো ওয়াইটা গুণ করে দাও, উপরে 1 গুণ 1, নিচে ওয়াইটা সামনে আনো রুট ওভার। আচ্ছা, এখানে লসাগু করে দাও। লসাগু কি ওয়াই স্কোয়ার হবে না? হবে। এখানে কি ওয়াই স্কোয়ার থাকবে, উপরে নিচে কি হবে? এক্স স্কোয়ার হবে। আশা করি একটু বোঝার কথা, এগুলো লসাগু অবশ্যই পারা লাগবে। প্লাস এখানে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই গুণ করলে কি -y হয়, এই মাইনাসটা আমি এখানে দিয়ে দেবো। একবারে আমি এখানে মাইনাসটা দেখলাম, এই মাইনাসটা জাস্ট এখানে সামনে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। উপরে কি ওয়াই, উপরে ওয়াই থাকলো। নিচে দেখো এক্স স্কোয়ারটা নিচে গুণ করে দাও, তাহলে কি হবে ভাইয়া? এক্স স্কোয়ারটা 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সাথে কি গুণ হয়ে যাবে, হইল। আচ্ছা, এখন দেখো, আচ্ছা তো 1 বাই ওয়াই রুট ওভার। আচ্ছা, এই রুটটা কিন্তু এই সবার সঙ্গে আছে। কার সঙ্গে আছে? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গেও আছে, আবার রুট ওয়াই স্কোয়ার সঙ্গেও এই রুটটা আছে। আচ্ছা, মাইনাস এখানে আসো, ওয়াই লেখলা, গুণ করে দাও। আগে এটুকু লসাগু করে নাও। এক্স স্কোয়ারটা বাইরে থাকলো সমস্যা নেই, লসাগু কি এক্স স্কোয়ার হবে না? এখানে কি থাকবে? এক্স স্কোয়ার থাকবে, প্লাস এখানে ওয়াই স্কোয়ার থাকবে। আচ্ছা, এখন একটু বুঝতে পারছো? এখন এখন দেখো তো ভাইয়া, এখানে স্কোয়ার রুট কাটা যাবে না, কি থাকবে? জাস্ট ওয়াই থাকবে। এই ওয়াই এই ওয়াই কাটা যাবে না? হ্যাঁ, কাটা যাবে। কি থাকবে এখানে? শুধুমাত্র 1 বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে। রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে। এটা বুঝতে পারছো কি? এই ওয়াই এই রুট এবং এই ওয়াই স্কোয়ার কাটা যাবে, তবে কি এই ওয়াই বাই ওয়াই থাকবে, এই ওয়াই ওয়াই ক্যান্সেল। কি থাকলো? জাস্ট এ থাকলো, মাইনাস মাইনাস। এখানে দেখো, এখানে এই এক্স স্কোয়ার ক্যান্সেল, কি থাকবে? ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা কি পেলাম ভাইয়া? ডেল ইউ বাই ডেল এক্স মান পাইলাম এখানে। ওকে, এখন এটা গুণ করে দিতে পারি এক্সটাকে। তো অতএব এক্স ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? জাস্ট এক্সটা গুণ করে দাও, এক্স এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে। তাহলে এক্স বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্সটা মিলে এক্স ওয়াই হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি করলাম? জাস্ট এক্সটা গুণ করে দিলাম। আশা করি এটুকু ক্লিয়ার, এটুকু বুঝতে পারছো? আবার এই একই যে কাজটা করলাম, এই একই হয়, আমরা এবার এটা বের করবো, বুঝছো? তো এবার আমরা ডেল ইউ বাই ডেল ওয়াইটা বের করি। ডেল ইউ বাই ডেল ওয়াই মানে কি? ওয়াই সাপেক্ষে এটাকে আংশিক অন্তরীকরণ। এটাকে সাইন ইনভার্স 1x ধরো, তাহলে কি হচ্ছে? সূত্র কি? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এটা তো এক্স না, এটা এক্স বাই ওয়াই, এজন্য আবার এটাকে আংশিক অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, এক্স বাই ওয়াই কে ওয়াই সাপেক্ষে কি করব? আংশিক অন্তরীকরণ করবো, মানে কি ডেল বাই ডেল ওয়াই এক্স বাই ওয়াই এটা করব। আচ্ছা ভাইয়া, এটা কি? ওয়াইটা নিচে আছে কিন্তু, মানে কি এখানে ওয়াই নাই, 1 বাই ওয়াই আছে। এখানে আমরা কি লিখতে পারি এটাকে? এখানে এক্স ইন্টু 1 বাই ওয়াই লিখতে পারি না? এই এক্স বাই ওয়াইটাকে কি লিখতে পারি? এক্স ইন্টু 1 বাই ওয়াই লিখতে পারি না? পারি। আবার এই 1 বাই ওয়াইটাকে আমরা ওয়াই ইনভার্স 1 লিখতে পারি না? পারি।
আচ্ছা, তো এক্স কে তো অন্তর্গণ করা যায় না, কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে আংশিক অন্তর্গণ করা যায় না, এই জন্য এক্সট্রা এক্সই থাকলো। ওয়াই ইনভার্স ওয়ান কে কি অন্তর্গণ কি হয়? মাইনাস ওয়ানের সামনে আসবে, ওয়াই থাকবে এবং মাইনাস ওয়ানের সঙ্গে একটা ওয়ান বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে? মাইনাস এক্স ওয়াই ইনভার্স টু হবে না? তাহলে মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার লেখা যায় না? যায়, দেখে দাও কি হবে? মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, এটা কি আংশিক অন্তর্গণ করলো, প্লাস টেন ইনভার্স ওয়ান এক্স, সূত্র কি? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, কিন্তু যাকে আমরা এক্স করবো না করলাম, ওটা এক্স না, ওটা এক্স না, ওটা ওয়াই বাই এক্স। ওটা কি? ওটা ওয়াই বাই এক্স। আচ্ছা, তো ওয়াই কে অন্তর করলে কি হয়? ওয়ান হয়, ওয়ানটা লিখলাম। কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। ওয়াই কে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তর করলে ওয়ান হয়, নিচে এক্সট্রা এক্স রাখলাম, এটাকে অন্তর্গণ করা যায় না। আচ্ছা, এখানে আমরা এখানে এই কাজ করলাম, কিন্তু এখানে ডাইরেক্ট বসে দিলাম কেন? কারণ এখানে উপরে আছে, কোনো সমস্যা নাই। যখন নিচে থাকবে তখন সমস্যা হবে। কি? যখন নিচে থাকবে তখন সমস্যা হবে, উপর থাকলে সমস্যা নাই, সরাসরি করে যেতে পারো। হইলো? আচ্ছা, এখন নর্মাল ক্যালকুলেশন। মাইনাস এক্স উপরে থাকবে, নিচে কি থাকবে? ওয়াই স্কোয়ারটা এদিকে আসলো, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সঙ্গে গুণ হয়ে গেল, প্লাস এখানে উপরে ওয়ান গুণ, নিচে কি? এক্স এর সঙ্গে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারটা কি গুণ হয়ে গেল। এখন তুমি কি করো, এইটুকু আগে লসাগুলো করে নাও, তাহলে সুবিধা হবে। মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ঠিক থাকো এদিকে, লসাগু ওয়াই স্কোয়ার, এখানে কি ওয়াই স্কোয়ার মাইনাস থাকবে এখানে এক্স স্কোয়ার, ওকে, প্লাস এখানে ওয়ান উপরে থাকলো, লসাগুটা করে নাও আগে। তো এক্স ইন্টু এখানে কি এক্স স্কোয়ার লসাগু, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, উপরে থাকবে ওয়ান। তাহলে কি হবে? এখানে একটু ভাঙায় লিখি, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার এই রুটটা কার সঙ্গে আছে? ওয়াই স্কোয়ার সঙ্গেও আছে, ওকে, প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার এক্সটা ক্যান্সেল করে দাও, এখানে এক্স থাকবে একটা এক্সট্রা না, কি হবে এখানে? ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, ওকে। তো এখানে কি স্কোয়ার কাটা যাবে না, ক্যান্সেল, তাহলে কি এই ওয়াই স্কোয়ার ওয়াইটা ক্যান্সেল, এখানে কি ওয়াই থাকবে না একটা, থাকলো, কি হলো এখানে? তাহলে মাইনাস এক্স উপরে থাকলো, নিচে থাকলো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এখানে দুইটা ভগ্নাংশ ধরো, ওয়ান বাই ওয়ান একটা ভগ্নাংশ এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স একটা ভগ্নাংশ। তো প্রথমটা ঠিক থাকবে, প্রথমটা কি ঠিক থাকে, মানে ওয়ানটা ঠিক থাকলো, ওয়ান ঠিক থাকলো, পরেরটা উল্টে গেল, মানে কি এক্সটা উপরে যাবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা নিচে যাবে, মানে লব হওয়ার হবে, হওয়ার লব হয়ে যাবে, বুঝলো না? তাহলে কি করতে পারি এটাকে, এটাকে আমরা এক্স বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার করতে পারি না, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরাসরি লিখতে পারো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো বুঝতে পারছো নাকি? এটা তো ছোটবেলা পড়া, কোনো সন্দেহ নাই, এটা বুঝে দিই, দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি এক্স আছে, তো এখানে এই ওয়ানটাতে আসছে, এখানে আমরা আবার ওয়ান বাই ওয়ান লিখতে পারি না, তাহলে কি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, তার প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, তো গুণ হবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টাই যাবে, মানে কি হরটা লব হয়ে যাবে এবং লবটা হর হয়ে যাবে, তাহলে কি ওয়ান ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে না? তো এটা হবে না, এক গুণ আছে, এটা হবে না, হবে তো? আচ্ছা, এখন এখন কি করবো, প্লাস ওয়াইটা গুণ করে নাও, অতএব ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, প্লাস ওয়াইটা গুণ করে নাও, মাইনাস এক্স ওয়াই হবে পরে, এখানে এরকম থাকবে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এখানে কি গুণ হয়ে যাবে এক্স ওয়াই, এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আমাদের কাছে কি
এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স এবং ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই দুইটা মানে আছে, আছে না? আছে। এখন কি করবো, সাদাই লিখবা, অ্যান্সার পেয়ে যাবা। ওকে, এখন লিখে দিই লেফট হ্যান্ড সাইড, এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। আচ্ছা, এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স কত পাইছি আমরা? পাইছি আমরা এক্স বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে, মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিসের মান পাইছি? এটা এইটার মান পাইছি, মাঝে কি প্লাস আছে, তো প্লাসটা দিয়ে দাও, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এখানে মানটা বসাবো নাকি এই মানটা বসাবো? মাইনাস আছে না সামনে, মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই। করো কি বলে দেখি, এক্স ওয়াই ইজ কি ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন কি করবা, এই ওয়াই টুটা ক্যান্সেল করে দাও, কেটে দাও। তাহলে এখন দেখো তো মিল পাচ্ছ কিনা। এটা প্লাস একটা মান, এটা মাইনাস একটা মান, মান সেম, মান দুটো কি সেম না? তাহলে এটা কি কাটা মানে জিরো, এটাও একটা মান এটাও একটা মান, মান সেম, জাস্ট এটা ঋণাত্মক একটা ধনাত্মক, পজিটিভ একটা নেগেটিভ একটা। তো এটা কাটা এটা কাটা মানে কি রেজাল্ট জিরো হবে না? এটা আমাদের রাইট অ্যান্সার না, প্রমাণিত।